এসে গতকাল আমি জাস্ট ওভারভিউ দিছিলাম ওএসআই রেফারেন্স মডেলে কি কি থাকে। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, সো বেসিক্যালি ওএসআই রেফারেন্স মডেলে 7টা লেয়ার থাকে। ঠিক আছে, এই 7টা লেয়ার প্রতিটার আলাদা আলাদা রেসপন্সিবিলিটি আছে। সো এখানে তোমরা দেখতে পারতেছো, এখানে লেয়ার গুলো হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, এন্ড ফাইনালি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সো এই যে দেখো, এখানে আমি আসলে প্রতিটা লেয়ারের কাজটা আলাদা আলাদা করে বলি, দেন এইগুলো আবার একটু মানে গতকালের পড়াটা রিক্যাপ করব, যেহেতু প্রতিটা লেয়ারের কাজটা কি এটা আগে জানা দরকার, তাহলে এই এইগুলো রিলেট করতে পারবো ভালো। ফার্স্ট অফ অল দেখো যে মেইনলি এখানে যে যেভাবে সাজানো আছে সে ঠিক আছে, সেটা হচ্ছে দেখো যে আমরা মেইনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, মানে অ্যাজ মানে একটা ইউজার, ঠিক আছে, সে হচ্ছে এই অ্যাপ্লিকেশন লেয়ারটা ইউজ করে। সাপোজ অ্যাপ্লিকেশন লেয়ার কি, তুমি মেসেঞ্জারে কাউকে মেসেজ সেন্ড করতেছো, হোয়াটসঅ্যাপে ইউজ করতেছো, সে এইগুলা মানে তোমার পিসি, ব্রাউজার, এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশন লেয়ারেই তুমি মেইনলি মেসেজটা পাঠাচ্ছ। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই প্রতিটা লেয়ারের আলাদা আলাদা কাজটা কি দেখি। ফার্স্টে দেখি ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে, ফিজিক্যাল লেয়ারের কাজটা হচ্ছে মানে বিট স্ট্রিম, যেটা ডেটা স্ট্রিম বলে, সেটাকে সে পাস করবে। ঠিক আছে, সেটাকে সে ট্রান্সফার করবে, সেটা হইতে পারে ওয়্যারলেসলি বা ওয়্যার্ড কানেকশনে। জাস্ট ফিজিক্যাল লেয়ারের কাজটা হচ্ছে ফিজিক্যাল মিডিয়ামে তোমার ডেটাটাকে ট্রান্সফার করা। এবং এই ফিজিক্যাল মিডিয়ামে বিভিন্ন ধরনের থাকতে পারে, যেমন তোমার ফাইবার অপটিক্স, কোএক্সিবল কেবল। ঠিক আছে, এই জিনিসগুলা। তো ফিজিক্যাল লেয়ারের কাজটাই হচ্ছে ডেটা বিট স্ট্রিম তোমার হচ্ছে ট্রান্সফার করা ফিজিক্যাল মিডিয়ামে। দেন আসতেছে ডেটা লিঙ্ক লেয়ার। তো ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার থেকে যে ডেটা বিট স্ট্রিম আসে সেটা হচ্ছে সে কি করে, রিসিভ করে। এবং সেই ডেটা বিট স্ট্রিমে মানে সোজা কথায় ডেটা প্যাকেট বলি আমরা, বা ডেটা ফ্রেম। ঠিক আছে, মানে মানে যে আমরা যে ডেটা পাঠাই ওগুলো ছোট ছোট চাঙ্কে পাঠাই। ঠিক আছে, এগুলোকে বলে ডেটা ফ্রেম বা ডেটা প্যাকেট। সো এই ডেটা ফ্রেম গুলো ডেটা লিঙ্ক লেয়ার রিসিভ করে, এবং সে হচ্ছে ওই ডেটা যে ফ্রেম রিসিভ করে তার দেখে যে কোনো ইরোর আছে কিনা সেখানে। ঠিক আছে, তো ইরোর ডিটেক্ট করে, যদি ইরোর থাকে ইরোর ডিটেকশনে ডেটা লিঙ্ক লেয়ারে ইরোর ডিটেকশন হয়। ঠিক আছে, এবং ওইটার কারেকশনও হয়। যদি কারেক্ট করা পসিবল হয় সেটা কারেক্ট করে দেয়। ঠিক আছে, করে দিয়ে সেটা নেটওয়ার্ক লেয়ারে পাস করে। সো এটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের কাজ। ঠিক আছে, এবং ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে তোমার তোমার হচ্ছে এই যে ফ্লো কন্ট্রোলও করে, যে সে কোন ফ্লোতে ফিজিক্যাল লেয়ার থেকে মানে ডেটা কি কোন মানে কত ফ্লোতে নিবে এবং কত ফ্লোতে সে হচ্ছে আবার আপার লেয়ারে পাঠাবে। সো ডেটা লিঙ্ক লেয়ারের আপার লেয়ার হচ্ছে তোমার নেটওয়ার্ক লেয়ার। ঠিক আছে, সো এবার যাই নেটওয়ার্ক লেয়ারের কাজ। নেটওয়ার্ক লেয়ার হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার থেকে তোমার ডেটা রিসিভ করে, মানে ডেটা ফ্রেম রিসিভ করে। ওই নেটওয়ার্ক লেয়ারের কাজটা হচ্ছে ওই ডেটা ফ্রেম কোথায় পাঠাইতে হবে সেইটা একটা পার্টিকুলার পাথ দিয়ে পাঠানো। সোজা কথায় নেটওয়ার্ক লেয়ারের কাজটা সর্ট অফ গুগল ম্যাপের মতো। ঠিক আছে, ওই যে ডেটা ফ্রেম সে রিসিভ করে ওখানে ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস আর সোর্সের আইপি অ্যাড্রেস দেয়া থাকে। তো সে ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস দেখে কোন পাথ দিয়ে সেন্ড করবে সেটা নেটওয়ার্ক লেয়ার ডিসাইড করে। ঠিক আছে, তার মানে নেটওয়ার্ক লেয়ার তাকে বলে দেয় তুমি এই এই নেক্সট হব বা নেক্সট রাউটার তোমার এইটা হবে, তুমি এই রাউটার দিয়ে যাও। তখন সেই রাউটারে যে আবার সেখানে আবার ঠিক হবে সে পরবর্তী রাউটার কোনটা হবে। ঠিক আছে, সোজা কথায় যে এটাকে বলে হপ, নেক্সট হপ কোথায় হবে। ঠিক আছে, এটা নেটওয়ার্ক লেয়ার হচ্ছে হ্যান্ডেল করে। এরপরে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার ওই ডেটা ফ্রেমে সেও হচ্ছে ইরোর হচ্ছে থাকলে সেটা ইরোর ডিটেক্ট করে, মানে ইরোর জাস্ট সে কারেক্ট করে। ঠিক আছে, ডিটেকশনটা ডেটা লিঙ্ক লেয়ারে হয়ে যায়। যদি আরো ইরোর এর ভিতরে ইন দা মিন টাইম আরো ইরোর ক্রিয়েট হয় সেটা ট্রান্সপোর্ট লেয়ার সেটা হচ্ছে ইরোর কারেক্ট করে। এবং ট্রান্সপোর্ট লেয়ারের আর একটা মেইন কাজ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল করা। ঠিক আছে, সো ডেটা ট্রান্সমিশনটা কন্ট্রোল করে ট্রান্সপোর্ট লেয়ার। এরপরে হচ্ছে সেশন লেয়ার।
সেশন লেয়ারের কাজটা হচ্ছে যে এই যে আমরা যখন একটা সেন্ডার রিসিভারকে, মানে সোজা কথায় ক্লায়েন্ট সার্ভার বা সেন্ডার রিসিভার যখন কোনো ডেটা পাঠায়, আগে তো একটা কানেকশন এস্টাবলিশমেন্ট হয়, এরপরে অ্যাকনলেজমেন্ট পাঠায়, তারপরে ডেটা পাঠায়, তারপরে ডিসকানেক্ট হয়। এই ব্যাপারগুলো, এই যে কানেকশন এস্টাবলিশমেন্ট, ডেটা পাসিং এবং তোমার হচ্ছে ডিসকানেকশন, এই সব কিছুকে একটা পোর্টে হয়। এই পোর্ট যেটা রিজার্ভ রাখা এবং কোন পোর্টে এখন কানেক্টেড হবে, এই ব্যাপারগুলো মেনটেন করা হয় সেশন লেয়ারে। ঠিক আছে, এটা জাস্ট একটা ডেডিকেটেড একটা কানেকশন এস্টাবলিশমেন্টে সেশন লেয়ার মানে প্রধান ভূমিকা পালন করে। তারপরে প্রেজেন্টেশন লেয়ারের কাজটা হচ্ছে যে এই যে প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে ডেটাটাকে প্রেজেন্ট করানোর জন্য ট্রান্সলেশন করে। ঠিক আছে, ডেটাটাকে ট্রান্সলেশন করে, এটা একদম অ্যাবস্ট্রাক্ট লেয়ার, যেটা দেখে কোনো বোঝা যায় না। যেমন তুমি নর্মালি মেসেজ যখন লিখো, ঠিক আছে, যে কোনো কিছু লিখো, তুমি তো জাস্ট হচ্ছে একটা মেসেজ লিখে দাও, সেটা চলে যায়, বাট এমন না যে সেটা ওই যে অ্যালফাবেট আকারে চলে যাচ্ছে। এটা তো পসিবল না, অনেক কিছু প্রসেসিং হয়। সো প্রেজেন্টেশন লেয়ারের কাজটা হচ্ছে ওই যে তুমি যেভাবে এক্সপেক্ট করতেছো সে সেইভাবেই দেখায়। তার মানে তুমি এই যে লিখলে যে হচ্ছে দিস ইজ মাই কান্ট্রি, ঠিক আছে, এখন ব্যাপারটা এরকম না সে ওয়্যারের ভিতর থেকে ওই টির মতোই চলে যাচ্ছে, এইচ এর মতোই চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। ওইটা হচ্ছে ওই ডেটা ফ্রেমে কনভার্ট করা হচ্ছে, এবং সেখানে যে প্রেজেন্টেশন লেয়ারের কাজটা হচ্ছে যখনই সেটা শো করবে অ্যাপ্লিকেশন লেয়ারে, তখনই সেটাকে রিয়েল প্রেজেন্টেশনে নিয়ে আসে, মানে অ্যাকচুয়াল তার ফর্মে নিয়ে আসে, নিয়ে এসে সেটা অ্যাপ্লিকেশন লেয়ারে শো করে। সো এই হচ্ছে ওএসআই রেফারেন্স মডেলের 7টা লেয়ারের রেসপন্সিবিলিটি। ঠিক আছে, সো এখন দেখো ওএসআই রেফারেন্স মডেলে এই যে দেখো যে প্রিন্সিপলস ফর দ্য 7 লেয়ার্স, ঠিক আছে, এটা হচ্ছে এই যে ওএসআই রেফারেন্স মডেলের 7টা লেয়ার প্রিন্সিপল। ঠিক আছে, লেয়ার্স ক্রিয়েটেড ফর ডিফারেন্ট অ্যাবস্ট্রাকশন। এই যে আগেই বললাম যে প্রতিটা লেয়ারের আলাদা আলাদা রেসপন্সিবিলিটি, এবং এইগুলো এই যে আমি যেগুলো বললাম, ঠিক আছে, এগুলো তো কি তার রেসপন্সিবিলিটি, এবং এগুলো কিভাবে সে ইমপ্লিমেন্ট করে, কিভাবে সে মানে সেগুলো হ্যান্ডেল করে, ঠিক আছে, ওইগুলোর জন্য তো আলাদা তোমার কোডের ইমপ্লিমেন্টেশন বা বিভিন্ন ড্রব্যাকস আছে। ঠিক আছে, বাট আমি তোমাদের বললাম যে এইটা হচ্ছে এর কাজেই, এর কাজেই। সো এইভাবেই লেয়ার গুলো একটা ডিফারেন্ট অ্যাবস্ট্রাকশন ক্রিয়েট করে। তারপরে দেখো প্রতিটা লেয়ারের একটা ওয়েল ডিফাইন্ড ওয়ার্কিং মেকানিজম আছে। সো তাদের জন্য একটা ওয়েল ডিফাইন্ড ফাংশন আছে। যখনই ওই লেয়ারের কোনো রোল প্লে করতে হবে, সে ওই ফাংশনটার অ্যাক্টিভিটি গুলো পারফর্ম করে এই। ঠিক আছে, আর হচ্ছে ওই প্রতিটা লেয়ার, ঠিক আছে, এক নিজস্ব প্রোটোকল থাকে, সেই প্রোটোকল গুলো মেনটেন করেই সে ডেটা ফ্রেমটাকে প্রসেস করে এবং সেটাকে পরের লেয়ারের জাস্ট শিপ মানে সেন্ড করে দেয়। ঠিক আছে, এবং এইটা অবশ্যই মাথায় রাখে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যেন খুব বেশি ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন বা খুব বেশি আননেসেসারি ইনফরমেশন লিক না হয়। ঠিক আছে, এই ব্যাপারে এটা হচ্ছে সিকিউরিটি পারপাজে। ঠিক আছে, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার যে যতটুকু দরকার ততটুকু পাঠাবে, এবং এই যে ডেটা, ডেটাটা হচ্ছে তোমার ইনক্রিপশন ডিক্রিপশনও হইতে পারে। সো ইনক্রিপশন ডিক্রিপশন হওয়ার কাজটা হচ্ছে এই যে তোমার এই যে এইখানে, ঠিক আছে, ট্রান্সপোর্ট লেয়ারে হয়। যদি ইনক্রিপশন ডিক্রিপশন করা লাগে, তোমরা ওই যে মেসেঞ্জারে দেখছো না সিক্রেট কনভারসেশন, ওখানে আসলে ইনক্রিপশন ডিক্রিপশন ইউজ করে, জানো তোমার ডেটাটা মানে যদি চ্যানেলে অ্যাভেলেবলও করে তাও কেউ বুঝতে পারবে না এটা আসলে তুমি কি লিখছো, ডেটাটা আসলে কি ছিল। ঠিক আছে, তারপরে নাম্বার অফ লেয়ার, সেটা সবসময় ট্রাই করা হয় যে যে কোনো মানে নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনে ট্রাই করা হয় এই লেয়ার গুলো যেন অপটিমাম হয়। ঠিক আছে, সো ওএসআই তে 7টা লেয়ার আছে। ঠিক আছে, বাট আমরা দেখবো যে 7টা লেয়ারের থেকে কমেও ইমপ্লিমেন্ট করা যায়, বাট সেটা তখন আর ওএসআই রেফারেন্স মডেল থাকে না। সেটা তখন আমরা আর একটা ইউজ করি যেটা ওয়েল রিনোড, সেটা হচ্ছে টিসিপি আইপি রেফারেন্স মডেল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটার হচ্ছে 4টা লেয়ার। সো মেইনলি হচ্ছে আমরা ওএসআই রেফারেন্স মডেলে যেটা বললাম যে 7টা লেয়ার আছে, এবং দেখো যে প্রতিটার নিজস্ব একটা প্রোটোকল আছে, এবং দেখো ওই লেয়ার আর পরবর্তী লেয়ারের ভিতরে একটা ইন্টারফেস আছে যেটা দিয়ে একে অপরের সাথে কমিউনিকেট করে। এবং এইটা ধরো এইটা একটা হোস্ট, এটা একটা হোস্ট। ঠিক আছে, সো দেখো সবারই নিজস্ব লেয়ার আলাদা আলাদা, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল লেয়ার। এবং দেখো প্রতিটা লেয়ার তার পরবর্তী লেয়ারে যে ওই যে জাস্ট মেসেজ স্ট্রিমটা প্রসেস করে পাস করে দেয় এই ইন্টারফেসের মাধ্যমে। এবং দেখো এরা নিজস্ব প্রোটোকল আছে,
এই যে প্রোটোকল। এবং এখানে দেখো যে এই যে নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল লেয়ার, এখান থেকে যখন মেসেজ গুলো যায় মানে সেন্ডার থেকে রিসিভারে বা একটা হোস্ট থেকে আর একটা হোস্টে, ঠিক আছে, এই দেখো এই যে এখানে তীর দিয়ে দেখানো হয়েছে, এই যে এইটা হচ্ছে তোমার নেটওয়ার্ক লেয়ার হোস্ট রাউটার প্রোটোকল। মানে দেখো এই যে ইন্টারমিডিয়েট তো বিভিন্ন হপ বা রাউটার থাকবে, সো একটা থেকে আরেকটা যাচ্ছে, সেটা থেকে আরেকটা যাচ্ছে। মেসেজ কিন্তু সবসময় মনে রাখবা যে ধরো আমি এখান থেকে মেসেজ পাঠাচ্ছি, ঢাকায় আমার কোন একটা ফ্রেন্ড আছে, আমি তাকে মেসেজ পাঠাচ্ছি, এটা কিন্তু এরকম না যে এখান থেকে মেসেজ পাঠালাম একবারে ঢাকায় চলে যাচ্ছে, তা না। মানে আমার পরবর্তী রাউটারে যাবে, তা সেই রাউটার থেকে পরবর্তী রাউটার, মানে সোজা কথাই যে নেক্সট হপ মানে পরবর্তী কোন আমি আমি যে মেসেজটা পাঠাচ্ছি সেটা পরবর্তী কোন হপে যাবে এটা ওই নেটওয়ার্ক লেয়ার ডিসাইড করে দেয়। এবং এইভাবে যেতে 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 একটা সময় সেখানে পেয়ে যায়। মানে সোজা কথাই যে এটা ডিরেক্ট না, ঠিক আছে, তোমার ইন্টারমিডিয়েট অসংখ্য হপ থাকে এবং তোমার এই ডেটা প্যাকেট গুলো এই সব হপ গুলো পার করে করেই যাই। তারপরেও দেখো আমরা এখন মানে এই আধুনিক যুগে এসে আমরা কত তাড়াতাড়ি মেসেজ পাঠাইতে পারি, এখান থেকে ইউএসএ কানাডাতে মেসেজ পাঠাই ফেলছি, চোখের নিমিষে চলে যাচ্ছে। বাট তার মানে এই না যে এইটা একেবারে মানে ডিরেক্ট চলে যাচ্ছে, কত কিছু হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে সেই ইন্টারমিডিয়েট হপ, মানে এখান থেকে এখানে মেসেজ পাঠাচ্ছে, এখান থেকে সেই মেসেজ এখানে যাচ্ছে, এভাবে যেতে 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 একসময় ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে সেইগুলো দেখানো রাখছে এবং এখানে সব প্রোটোকল গুলো ফলো করে এসে যাবে। সো ওএসআই রেফারেন্স মডেলটা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর তোমাদের তো ইয়ে আছে, ভিডিও রেকর্ড আছে, এরপরে আবার মানে যারা আসে নাই তারাও শুনে নিতে পারবে। বাট মেইনলি আমি যেভাবে বললাম তোমরা হচ্ছে মেইনলি এইভাবে লিখে দিতে পারলেই এনাফ, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। নেক্সট হচ্ছে টিসিপি আইপি রেফারেন্স মডেল। এটা হচ্ছে মানে ওএসআই রেফারেন্স মডেল একটা, আর এটা টিসিপি আইপি আর একটা। সো টিসিপি আইপি রেফারেন্স মডেলে দেখো লেয়ারটা কম, 4টা লেয়ার। সো বোঝাই যাচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন সোজা ওএসআই এর থেকে, যে 4টা লেয়ার আমার মানে ইয়ে, এটা হচ্ছে ইজিলি 4টা লেয়ার আমাদের 4টা লেয়ার হ্যান্ডেল করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখানে কি কি আছে, লিংক লেয়ার, ইন্টারনেট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, মেইনলি হচ্ছে এই লেয়ার গুলো ওএসআই তেও আছে, ঠিক আছে, বাট ওএসআই তে একটু চিন্তা বেশি আছে। সো তুমি যদি কম্পারিজন করো এখান থেকে বুঝতে পারবা যে ওএসআই এর কোনগুলো আসলে টিসিপি আইপি তে নাই, প্রেজেন্টেশন, সেশন লেয়ার আর ফিজিক্যাল লেয়ারটা নাই, ঠিক আছে। আর টিসিপি আইপি তে বাকি 4টা লেয়ার আছে। সো মেইনলি তার মানে এই 4টা দিয়ে ওই 7টার কাজ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। মানে নাই মানে এই না যে তার মানে যে ওএসআই তে বেশি কাজ হয়। মেইনলি আমাদের উদ্দেশ্যই তো নেটওয়ার্কিং, তাই না, যে জাস্ট আমরা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করব এবং সেখানে আমরা ডেটা পাঠাবো। সো এটা দুইটা দিয়েই সম্ভব। বাট টিসিপি আইপি রেফারেন্স মডেলে কি করা হয়েছে, ওই বাকি যে 3টা লেয়ার অ্যাবসেন্ট, সেই 3টা লেয়ারের ওয়ার্কিং মেকানিজম গুলো এই 4টা লেয়ারের ভিতরে এমবেড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। বাট আলটিমেটলি দুইটাই কাজ করতেছে এবং দুইটাই কমিউনিকেশন জন্য ইউজ করা হয়, যে যেই রেফারেন্স মডেলটা ইউজ করে। যদিও টিসিপি আইপি অনেক বেশি ইউজ হয়, ঠিক আছে, কেন ইউজ হয় এটা আমরা একটু পরে দেখবো, বেশি ইউজ হয়। সো এখানে দেখো যে ও অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার আর লিংক লেয়ার, ঠিক আছে, মেইনলি ওইটা ডাটা লিংক লেয়ারের মতো কাজ করে। আর টিসিপি আইপি ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক লেয়ারের মতো কাজ করে। সো এই হচ্ছে 4টা টিসিপি আইপি রেফারেন্স মডেলের 4টা লেয়ার। টিসিপি আইপি যে 4টা লেয়ারে বিভিন্ন প্রোটোকল ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে। 4টা লেয়ার কি কি, ওই যে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, লিংক লেয়ার, এই যে বাম দিকে লেয়ার গুলো আছে এবং ওই লেয়ার গুলোতে কি কি প্রোটোকল ইমপ্লিমেন্ট করা থাকে, মানে কি কি প্রোটোকল ইউজ করা হয় সেগুলো দেওয়া হয়েছে। সো টিসিপি আইপি এর অ্যাপ্লিকেশন লেয়ারে থাকে এই যে এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে হচ্ছে এসএমটিপি, সিম্পল মেসেজ ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এই যে আরটিপি, ঠিক আছে, রিয়েল টাইম ট্রান্সফার প্রোটোকল, ডিএনএস, ডোমেইন নেম সার্ভার, এগুলো আমরা একে একে দেখবো। এই যে এইচটিটিপি, এসএমটিপি, ডিএনএস, এগুলো দেখবো। আর রিয়েল টাইম ট্রান্সফার প্রোটোকল এটা হচ্ছে এমনি কথা মানে জাস্ট হচ্ছে আমরা এই এইটা হচ্ছে রিয়েল টাইম ট্রান্সফার প্রোটোকল, হচ্ছে যে তুমি হচ্ছে সব সময় যে এখন আমি একটা পাঠালাম, ঠিক আছে, ইনস্ট্যান্টলি সেটা হচ্ছে পুষাই যাচ্ছে, সেটা কিভাবে, ঠিক আছে, সেটাকে ইয়ে করা হয় রিয়েল টাইম ট্রান্সফার প্রোটোকল। এরপরে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে আছে টিসিপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এখন টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড আর ইউডিপি হচ্ছে কানেকশন লেস সার্ভিস, ঠিক আছে। তো কানেকশন ওরিয়েন্টেড একটা কানেকশন লেস। সো ইউডিপি হচ্ছে অনেক বেশি ফাস্টার আর টিসিপি
ইউডিপির তুলনায় একটু স্লো, ঠিক আছে। সো এই হচ্ছে টিসিপি আর ইউডিপির হচ্ছে মেইন তোমার হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। একটা কানেকশন ওরিয়েন্টেড, এটা কানেকশন, ইউডিপি কানেকশন লেস, এটা হচ্ছে তোমার হচ্ছে একটু স্লো উই কম্পেয়ারিং টু ইউডিপি, আর ইউডিপি হচ্ছে একটু ফাস্টার, ঠিক আছে। তো আরো ডিফারেন্স আছে, তো মেইন হচ্ছে এই দুইটার ভিতরে ডিফারেন্স মেইনলি এটাই। সো এরপরে হচ্ছে দেখো যে ইন্টারনেট প্রোটোকলে আছে আইপি, এটা ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। আর আইসিএমপি লিংক লেয়ারে আছে হচ্ছে ডিএসএল, ইথারনেট 802.11। তো ডিএসএল হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, সোনেট, তারপরে 802 এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, যেটা আমরা ল্যাবে ডিটেলস পড়বো এবং থিওরিতে পড়বো। অ্যাক্সেস পয়েন্ট যে কিভাবে মানে জাস্ট তুমি কিভাবে আইপি অ্যাড্রেস থেকে সাবনেট ক্রিয়েট করবা, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবা, সাব নেটওয়ার্ক ক্রিয়েট করবা, সেটা হচ্ছে সেই আইপি অ্যাড্রেসের থ্রু দিয়ে। এটা ইথারনেট তো গতদিন ছবিতে দেখাইছি, ঠিক আছে। সো এই হচ্ছে টিসিপি আইপি রেফারেন্স মডেলের একটা স্কেলিটন আর কি, ঠিক আছে, যে প্রতিটা লেয়ারে কি কি প্রোটোকল ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে, ঠিক আছে। এই প্রোটোকল গুলো থাকে, বাট এই না যে সবগুলোই থাকবে, ঠিক আছে, যে কোনো একটা থাকবে। জাস্ট বলা হচ্ছে যে যদি এগুলো ইমপ্লিমেন্ট করাই লাগে এই লেয়ারে এগুলো ইউজ করা হয়। যেমন টিসিপি যদি ইমপ্লিমেন্ট করা হয় সেটা ট্রান্সপোর্ট লেয়ারে ইউজ হবে, যদি ইউডিপি ইমপ্লিমেন্ট করা হয় টিসিপি কে বাদ দিয়ে দেন ট্রান্সপোর্টে ইউজ করা হবে, সেটা বলা হচ্ছে। সো এরপরে দেখো যে আমরা হচ্ছে এই নর্মালি যে বইটা ফলো করতে, টপ টপ ডাউন অ্যাপ্রোচ, ঠিক আছে। এটা হচ্ছে কি এই এই যে এই লেয়ার গুলো ইউজ হবে, অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, লিংক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে। এখন দেখো যে ওএসআই রেফারেন্স মডেল আর টিসিপি/আইপি রেফারেন্স মডেলের ভিতরে যে মেইন কনসেপ্ট, যেটা ওএসআই মডেলের মেইন কনসেপ্ট কি, যে তোমার বিভিন্ন লেয়ার থাকবে, লেয়ার গুলো একে অপরের সাথে কমিউনিকেট করার জন্য ইন্টারফেস আছে, মানে ইন্টার লেয়ার ইন্টারফেস, ঠিক আছে, ইন্টার লেয়ার কমিউনিকেশনের জন্য ইন্টারফেস আছে। তারপরে প্রতিটা লেয়ার ইন্ডিভিজুয়াল সার্ভিস দেয় এবং সেই সার্ভিস গুলো তারা একটা ওয়ার্কিং মেকানিজমের মাধ্যমে প্রোভাইড করে, এবং তাদের সেই ওয়ার্কিং মেকানিজম গুলোই হচ্ছে প্রোটোকল, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট, তাহলে সার্ভিসেস, ইন্টারফেসেস এন্ড প্রোটোকলস, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট ওএসআই মডেলের। তো মেইনলি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ওএসআই মডেলের ক্রিটিক্সটা, ঠিক আছে। মানে আমরা নর্মালি আমি এই কথাটা একটু আগেই বলছি, মানে জাস্ট দুইটা তিনটা স্লাইড আগেই, যে যদিও ওএসআই রেফারেন্স মডেল অনেক জনপ্রিয়, বাট আমরা টিসিপি আইপি বেশি ইউজ করি, সো মেইনলি বলা যায় যে টিসিপি আইপি বেশি জনপ্রিয়। সো ওএসআই মডেলটা রেফারেন্স জনপ্রিয় এটা এই কারণে যে ওএসআইটা অনেক বেশি স্ট্রাকচার্ড এবং অর্গানাইজড। বাট প্রবলেম হচ্ছে যে এর কিছু ক্রিটিক্স আছে এবং কিছু কারণে ওএসআই রেফারেন্স মডেলটা খুব বেশি মার্কেটে মানে সুবিধা করে উঠতে পারেনি। প্রথম কথা হচ্ছে ওএসএ রেফারেন্স মডেলটা ফার্স্ট একটা মানে জাস্ট মানে একটা বিপ্লবের সূচনা করে, ঠিক আছে। বাট কথা হচ্ছে তখনও ওএসআইটা এতটা অর্গানাইজড হয় নাই, রিসার্চাররা এটা নিয়ে রিসার্চ করতেছে, করা অবস্থায় যখনই ওএসআই রেফারেন্স মডেলটা আসলো কিছু কোম্পানি ওএসআই রেফারেন্স মডেলের দিকে ঝুঁকলো এবং ইমপ্লিমেন্ট করলো, বাট তখনও এইটা নিয়ে রিসার্চ শেষ হয় নাই। সো তখন ছিল ইন্টারমিডিয়েট স্টেজ ওএসআই রেফারেন্স মডেলের, সো নানা ধরনের রেস্ট্রিকশন ছিল, ইমপ্লিমেন্টেশনে ঝামেলা ছিল, কেননা তখনও রিসার্চাররা বুঝে উঠতে পারেনি যে এটার বেস্ট পারফরমেন্স কিভাবে আনা যায়, ঠিক আছে। তখন কিছু কিছু কোম্পানি এটা ইউজ করে মানে মোটামুটি ডিমোটিভেটেড হইলো, নানা ধরনের প্রবলেম ফেস করতে থাকলো। ইন দা মিন টাইম তখন চলে আসলো কি এই টিসিপি আইপি প্রোটোকল। তো সবাই তখন টিসিপি আইপি রেফারেন্স মডেলটা ইমপ্লিমেন্ট করা শুরু করলো কোম্পানিগুলোতে ওএসআই বাদ দিয়ে। কিন্তু সময়ের সাথে সাথে রিসার্চাররা ওএসআই কে খুব সুন্দরভাবে দাঁড় করায় ফেললো এবং এটা হয়ে গেল একদম ফুল অর্গানাইজড এবং একটা স্ট্যান্ডার্ড মডেল। বাট সেই মুহূর্তে আসলে সব কোম্পানিগুলো টিসিপি আইপি অলরেডি ইমপ্লিমেন্ট করে ইউজ করা শুরু করে দিছে। তো সেই মুহূর্তে আর কোনো কোম্পানি একটা মানে নেটওয়ার্কিং তো একটা বিরাট বড় একটা পার্ট একটা কোম্পানির জন্য, নেটওয়ার্কিং সাইটটা এখন অলরেডি তারা টিসিপি আইপি তে ইমপ্লিমেন্ট করে ফেলছে, এখন সেটাকে আবার ওএসআই তে নিয়ে তখন মানে নিয়ে যাওয়ার জন্য কেউ প্রয়োজন মনে করে নাই, ঠিক আছে। সবাই এইরকম ভাবে ভাবছে ঠিক আছে যদি কোনো কোম্পানি ওএসআই ইমপ্লিমেন্ট করে এবং সেটা নিয়ে যদি সাড়া জাগে দেন আমরা সেটাতে সুইচ করবো, আদারওয়াইজ স্বেচ্ছায় সুইচ করবো না। সো এই ধরনের একটা মানে ব্যাড টাইমিং এর কারণে ওএসআই মডেলটা জাস্ট মানে ওয়ার্ল্ড ওয়াইড জাস্ট ইউজ করাটা সম্ভব হয় নাই, ঠিক আছে। সো এটা ছিল একটা ব্যাড টাইমিং, মানে যখন ওএসআই রেফারেন্স মডেল হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে এবং পারফেক্ট হয়েছে
সেই সময় অলরেডি কোম্পানিগুলো টিসিপি আইপি প্রোটোকল ইউজ করে মানে ইমপ্লিমেন্ট করে ইউজ করা শুরু করে দিছে, এবং সেখানে কোম্পানিগুলোর প্রবলেম হচ্ছিল না টিসিপি আইপি তে। ঠিক আছে, মানে এমন কোনো ঘটনা ঘটে নাই যেটার জন্য তারা ওএসআই তে সুইচ করবে। সো টিসিপি আইপির এত মানে মানে এটা এত বাজে প্রোটোকল না যে ওইটা বাধ্য হইতে হয়েছে তাদেরকে ওএসআই তে যাইতে, সো তারা তাই কারণে যায় নাই। তারপরে হচ্ছে ব্যাড টেকনোলজি হচ্ছে এরকম যে যখন ওএস এর রেফারেন্স মডেল ওই যে অনেক টাইম লেগে গেছে ব্যাপারটা দাঁড় করাইতে, এখন সেই সময় দেখা যাচ্ছে যে ইমপ্লিমেন্টেশন গুলো মানে অ্যাভেলেবল ছিল সেইগুলো আসলে ততটা মানে মানে ততটা অ্যাডভান্সড না। ঠিক আছে, এবং আমরা তখনও ওই রকম টেকনোলজি ওই রকম উন্নতি করি নাই যে ওই ইমপ্লিমেন্টেশন গুলো খুব এলিগেন্ট একটা ইমপ্লিমেন্টেশন দিব, এবং অ্যাট দ্য সেম টাইম রিসার্চার এখনো রিসার্চ করে শেষ করতে পারেনি সেই সময়ে। সো সেটা ব্যাড টেকনোলজির কারণে ওএসআই রেফারেন্স মডেলটা পিছাই যায়। ঠিক আছে, আর ব্যাড ইমপ্লিমেন্টেশন তো বুঝতেই পারছো, একটা ইমপ্লিমেন্টেশন তখনই মানে পারফেক্ট হবে যখন তুমি তোমার মডেলটা সবকিছু লেয়ারের সার্ভিসেস প্রোটোকল গুলো ফিক্স করবা এবং একে অপরের সাথে তোমার হচ্ছে ইয়ে করবে, কমিউনিকেট করবে। বাট কথা হচ্ছে ওএস রেফারেন্স মডেলে একটা ব্যাপার দেখো যে ডেটা লিঙ্ক লেয়ারে ইরর কারেক্ট এবং ডিটেক্ট করতেছে, ট্রান্সপোর্ট লেয়ারেও কিন্তু আবার ডিটেক্ট করতেছে, তো একই কাজ একাধিক জায়গায়। ঠিক আছে, সো এই কারণে যে এই কোডটা হয়ে যায় অনেক কমপ্লেক্স, মানে আননেসেসারি লেন্দি হয়। ঠিক আছে, সো এই কারণে মানে তুমি হচ্ছে কোডটা যখন কমপ্লেক্স হবে তোমার সিস্টেমটা কমপ্লেক্স হয়ে যাবে। সো সেক্ষেত্রে তখন হ্যান্ডেল করা একটু টাফ এই সেই সময়ের রেসপেক্টিভে। সো সেই কারণে এটা ব্যাড ইমপ্লিমেন্টেশনের কারণে হচ্ছে ওএসআই রেফারেন্স মডেলটা তোমার হচ্ছে থেকে টিসিপি আইপিটা বেশি জনপ্রিয় হয়ে যায় সেই সময়। তারপরে হচ্ছে ব্যাড পলিটিক্স। প্রথম কথা ওএসআই রেফারেন্স মডেলটা হচ্ছে তোমার সেই সময় হচ্ছে মেইনলি এটা মেইনটেইন করা হতো যে ইউএসএ গভর্নমেন্ট, ঠিক আছে, আরো মানে ইউরোপিয়ান কমিউনিটিতেও এটা ইউজ করা হইতো। বাট ব্যাপারটা এটা ওয়ার্ল্ড ওয়াইড হয় নাই, অনেকটা পলিটিক্যাল কারণেই এটা অনেকটা মানে রিজার্ভ রাখা হয়। ঠিক আছে, যে মানে মানে এখন তো মানে ইন্টারনেটের যুগে এখন অনেক বেশি মানুষ হচ্ছে গ্লোবালাইজেশন আনছে যে একটা যেই জিনিস হচ্ছে পৃথিবীর অপর প্রান্তে ইউজ হচ্ছে আমরা ইউজ করলে কোনো সমস্যা নাই। ইভেন হচ্ছে এখন দেখো আমরা ফ্রি ফ্রি উইন্ডোজ ইউজ করতেছে, এটা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য এটা আমাদের অ্যালাউ করে। বাট তুমি এটা হচ্ছে সব কান্ট্রিতে পারবা না, ফার্স্ট ক্লাস কান্ট্রি গুলোতে গেলে তোমাকে পে করে এগুলো ইউজ করা লাগবে। আমরা তো সবকিছু মানে পাইরেটেড ভার্সন ইউজ করি। সো ব্যাপারটা হচ্ছে তখন পলিটিক্যাল কারণে ওএসআই টাকে খুব রিজার্ভ রাখা হয়েছে এবং এলিগেন্ট একটা মডেল হিসেবে রাখা হয়েছে, যে এটা যে কেউ চাইলেই যে এটাকে ইউজ করবে এইরকম না। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে ওই সময়ের জন্য ওএসআই আবিষ্কারটা ছিল একটা অসাধারণ একটা আবিষ্কার, এবং সেটাকে আবার প্রাইভেট রাখা ট্রাই করা হয়েছে। সো এই কারণে এটাকে বলা হচ্ছে ব্যাড পলিটিক্স। ঠিক আছে, এবং পলিটিক্যাল কারণেই ওএসআই রেফারেন্স মডেলের মানে জনপ্রিয়তাটা কিছুটা হচ্ছে পরবর্তীতে নষ্ট হয়ে যায়। সো সেই কারণেই চলে আসছে হচ্ছে টিসিপি আইপি রেফারেন্স মডেল। সো ওএসআই মডেলের এই চারটা মানে ব্যাড টাইমিং, ব্যাড টেকনোলজি, ব্যাড ইমপ্লিমেন্টেশন আর ব্যাড পলিটিক্স, এটাই হচ্ছে এর ক্রিটিক্স। আর হচ্ছে এইখানে জাস্ট একটা গ্রাফের মাধ্যমে দেখাতে হচ্ছে যে টাইমের সাথে সাথে রিসার্চও হচ্ছে বাড়ছে, টাইমও বাড়ছে। একটা সময় দেখা যাচ্ছে যে এই সময়ে দরকার ওয়েবসাইটে আমরা ইমপ্লিমেন্টেশন আসতেছে, ওই সময় তার মানে এই মডেলের স্ট্যান্ডার্ডটা অত হাই না। ঠিক আছে, সো এই ইন দা মিন টাইম টিসিপি আইপি অলরেডি মানুষ সুইচ করে ফেলছে, বাট আস্তে আস্তে রিসার্চ আরো বাড়লো, বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয়ে গেছে অনেক কিছু। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম যে এই ইনভেস্টমেন্টটা তোমার টিসিপি আইপি তে করে ফেলছে মানুষ। ঠিক আছে, সো তখন আর ওএসআই তে সুইচ করার এমন কোনো মেজর কজ ছিল না যে এটাতে সুইচ করবে। সো এরপরে মানে এই পর্যন্ত যা পড়াইছি এগুলো হচ্ছে তো মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো। এরপরে যা আসবে আবার তোমার গতকালের মতো জাস্ট তোমাদের বিভিন্ন নেটওয়ার্ক প্যাটার্ন গুলো দেখাবো। ঠিক আছে, সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে যা পড়াইছি? না স্যার। আচ্ছা, সবাই ভালো করে শুনতেছো তো? জি স্যার। আচ্ছা, সো এরপরে দেখো যে তোমার বিভিন্ন নেটওয়ার্কের এক্সাম্পল দেয়া আছে এখানে। ঠিক আছে, ইন্টারনেট, অরপানেট, এনএসএফ নেট, ঠিক আছে, থার্ড জেনারেশন মোবাইল ফোন নেটওয়ার্কস মানে 3G, ওয়্যারলেস ল্যান 802.11, এটা হচ্ছে ওই যে তোমার এক্সেস পয়েন্টের কথা বলতেছে, আরএফআইডি এন্ড সেন্সর নেটওয়ার্কস। এটা হচ্ছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যত নেটওয়ার্ক ইউজ করা হয়েছে মেইনলি মানে যেগুলো হচ্ছে মানে ইম্প্যাক্ট ছিল যেগুলো, সেগুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো যে অরপানেট,
এটা হচ্ছে এক সময় টেলিফোন সিস্টেমে এটা ইউজ করা হইতো, ঠিক আছে। সো এটা তুমি এখানে দেখলে বুঝতে পারছো, এখানে দেখো যে মানে জালের মতো এগুলো জাস্ট এক একটা কানেকশন এস্টাবলিশ করা হয়েছে। এই যে এক একটা এগুলোকে হপের মতো চিন্তা করতে পারো। সো এখানে দেখো একটা টোল অফিস আছে, এই যে বিভিন্ন জায়গায় টোল অফিস আছে, সোজা কথায় ওই যে তোমার এটা হচ্ছে হেড অফিসের মতো চিন্তা করতে পারো, লোকাল হেড অফিস, ঠিক আছে। এবং এখান থেকে বিভিন্ন জায়গায় কানেকশন গেছে। সো এইভাবে দেখো একে অপরের সাথে কানেক্টেড থাকতো। এবং এই এই পার্সনটা ধরো এই পার্সনের সাথে কথা বলবে, তো সে তার মেইন অফিসে একটা কানেকশন পাঠাইলো, দেন এখানে, দেন এখানে, এইভাবে যেত। সো এটা হচ্ছে সুইচিং অফিস এইগুলা। আর এটা হচ্ছে বড়টা টোল অফিস। সেটা অরপানেটের হচ্ছে স্ট্রাকচার প্রথম দিকে। বাট ব্যাপারটা হচ্ছে এগুলো তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। জাস্ট এগুলো নিয়ে মানে ইয়ে করার কিছু নেই, এগুলো থেকে মানে তেমন কোশ্চেন আসার কিছু নাই। তারপরে দেখো অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, এটা হচ্ছে অরপানেটের ফুল অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে। সো এইটা বলছে ওয়াজ অ্যান আর্লি প্যাকেট সুইচিং নেটওয়ার্ক অ্যান্ড দ্য ফার্স্ট নেটওয়ার্ক টু ইমপ্লিমেন্ট দ্য টিসিপি/আইপি প্রোটোকল স্যুট, মানে এইটাই সেই নেটওয়ার্ক প্রথম সে টিসিপি/আইপি প্রোটোকলটা ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। এবং বোথ টেকনোলজিস বিকেম দ্য টেকনিক্যাল ফাউন্ডেশন অফ দ্য ইন্টারনেট। সো আমরা জাস্ট এটা দেখতেছি হিস্টোরি আর কি। প্রথমে অরপানেট আসলো, সে হচ্ছে টিসিপি/আইপি প্রোটোকলটা ইমপ্লিমেন্ট করলো এবং পুরো একটা রিভলিউশনারি চেঞ্জ নিয়ে আসলো। এরপর এই যে অরপানেটের ডিটেলসটা এখানে দেখানো হচ্ছে, অরিজিনাল অরপানেট ডিজাইন। এখানে দেখো বিভিন্ন এই যে এগুলো ধরো এক একটা তোমার হচ্ছে হব, ঠিক আছে। সো এখানে দেখো সোর্স আইএমপি ইন্টারনেট মেসেজ প্রোটোকল টু ডেস্টিনেশন ইন্টারনেট মেসেজ প্রোটোকল, মানে প্রোটোকল মেইনটেইন করে এখানে মেসেজ আদান প্রদান হবে। এই যে আইএমপি আইপি প্রোটোকল, জাস্ট প্রোটোকল তো থাকবে, এখানে হোস্ট টু হোস্ট প্রোটোকল। এটা সাবনেট, সাবনেট মানে এরা একই নেটওয়ার্কের আন্ডারে, ঠিক আছে। আর এটা হচ্ছে আইএমপি, সব কয়টা ইন ডিভাইসে আইএমপি ইমপ্লিমেন্ট করা থাকে আর কি, ইন্টারনেট মেসেজ প্রোটোকল। এগুলো হচ্ছে অরপানেটের আর একটা হচ্ছে ইয়ে জাস্ট ডিজাইন, ঠিক আছে। তোমরা জাস্ট এগুলো দেখে রাখো আর কি, ঠিক আছে। জাস্ট মানে একটা জিনিস পড়তেছো তার ইতিহাসটা কি এটা জানানোর জন্য এগুলা। বাট এগুলো তোমাদের পরীক্ষায় আঁকতে বলা হবে না, ঠিক আছে। মানে প্যারা নাই, এগুলো জাস্ট দেখো, দেখে রাখো। তারপরে হচ্ছে এনএসএফ নেট, এনএসএফ নেটের এই যে হচ্ছে এই যে এটা দিয়ে সাব কম্পিউটার সেন্টার বোঝাচ্ছে। তারপরে এনএসএফ মিড লেভেল নেটওয়ার্ক। আর এই যেগুলো হচ্ছে এই যে ব্ল্যাক কালারের ছোট, এগুলো হচ্ছে বোথ। সো এনএসএফ ব্যাকবোন, এটা 1988 সালে যে এনএসএ ব্যাকবোনটা যেই রকম ছিল এটা সেটা দেখানো হয়েছে, ঠিক আছে। তারপরে ইন্টারনেটের আর্কিটেকচার, ইন্টারনেটের আর্কিটেকচার এই যে এখানে হচ্ছে দেখো যে ইন্টারনেট তোর আন্ডারে তো অনেক কিছু, অসংখ্য কিছু থাকবে। এই যে ডিএসএল, পপ, তারপরে আইএসপি কোথায় থাকে, ঠিক আছে। জাস্ট এটা তোমাদের মানে যে একটা সিনারিও দেখানোর জন্য যে ইন্টারনেটটা বেশ মানে সবকিছু নিয়ে এই ইন্টারনেট, ঠিক আছে। বিভিন্ন এই যে বাসা বাড়ি আছে, বাসা বাড়িতে ধরো তোমার বিভিন্ন ভাবে কানেকশন দিয়ে থাকতে পারে। এটা যেমন ডায়াল আপ মানে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এটা আবার ফাইবার অপটিক্স, ঠিক আছে। এটার আবার ডিএসএল মডেম, ঠিক আছে। এখানে আবার পপ কানেকশন। তারপরে এখান থেকে চলে গেল আইএসপির কাছে, ঠিক আছে। তারপরে এই যে ডেটা পাথ দেখাচ্ছে, আবার এখানে আদার আইএসপি, ঠিক আছে। এভাবে বিভিন্ন আইএসপি থাকে এবং এগুলো নিয়ে আবার টায়ার গঠন করা হয়। এটা দেখো এই যে টায়ার ওয়ান আইএসপি, ঠিক আছে। এটা আবার রাউটার, রাউটার এই যে ব্যাকবোন। ব্যাপারটা হচ্ছে এটা একটা পুরা ইন্টারনেটের আর্কিটেকচার। এবং আমরা সিকুয়েন্সিয়ালি আস্তে আস্তে দেখবো যে এই রাউটার গুলো কিভাবে একে অপরের সাথে কমিউনিকেট করে বা ডেটা গুলো পাঠায় কিভাবে, ঠিক আছে। এই জিনিসগুলো আস্তে আস্তে দেখবো। এটা জাস্ট ইন্ট্রোডাকশন আর কি, পুরা স্লাইডটাই। এরপরে হচ্ছে এটা 3G নেটওয়ার্ক, থার্ড জেনারেশন মোবাইল ফোন, এখন 5G চলে আসছে, ঠিক আছে। সো এখানে দেখো যে এক একটা টাওয়ার এবং তুমি যেই এলাকায় থাকো তোমার মোবাইল নিয়ারেস্ট একটা টাওয়ারের সাথে কানেক্টেড থাকবে। তুমি যত কল করবা সেটা থ্রু দিয়েই যাবে তোমার মানে মানে কানেকশন এস্টাবলিশমেন্টের রিকোয়েস্ট, ঠিক আছে। এটা হচ্ছে বেজ স্টেশন। মানে এইভাবে দেখো এক একটা মোবাইল এক একটা এরিয়ায় আছে। তারপর এখানে দেখো পুরা 3G মোবাইলের পুরা স্ট্রাকচারটা এখানে বলা হয়েছে আর্কিটেকচার, ঠিক আছে। যে এই যে বিভিন্ন আলাদা আলাদা টাওয়ার, একটা টাওয়ারের আন্ডারে একাধিক ইন ডিভাইস থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এখানে জাস্ট একটা দিছে, বাট একটা টাওয়ার দিয়ে মোটামুটি একটা এলাকায় কভার করা যায়। তারপরে এই যে প্যাকেট গুলো ফরওয়ার্ড করবে, করতে করতে আস্তে আস্তে ইন্টারনেটের মাধ্যমে এটা হচ্ছে তোমার ইয়ে করবে, ডেস্টিনেশনে রিকোয়েস্ট যাবে আর কি। এরপরে হচ্ছে দেখো তুমি তুমি ধরো একটা মুভিং অবজেক্টে আছো, ধরো বাস, ট্রেন বা মোটরসাইকেল যেখানে থাকো না কেন, তুমি যখন মুভেবল আসো তখনও কিন্তু তোমার মানে নেটওয়ার্ক চলে যাচ্ছে না। এবং তুমি যখন চলে যাচ্ছ একটা নির্দিষ্ট রেঞ্জে আসলে, তুমি আগে যার সাথে কানেক্টেড ছিলে
এখন অপর একটা টাওয়ারের সাথে অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। সো এইটাও তোমার হচ্ছে এটা তোমাদের পড়ানো হয় কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে, ওই কোর্সটাতে। বাট এখানে তোমাদের ওই জিনিসগুলো জাস্ট রিকল করাচ্ছি আমি, ঠিক আছে, যে ওই ওই ব্যাপারগুলো আমার নেটওয়ার্কিং এর আন্ডারে, ঠিক আছে। সো আগে দেখো এই যে এই বাসা বাড়ি যারা ছিল এবং এই মোটরসাইকেলে যে দুইজনে এই টাওয়ারের সাথে কানেক্টেড, কিন্তু সে মুভ মুভ করার কারণে এখন এই টাওয়ারের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং অটোমেটিক, ঠিক আছে। এরপরে দেখো যে এইটা তো আগেই দেখাইছি যে এটা ওয়্যারলেস ল্যান। এটা হচ্ছে একটা এক্সেস পয়েন্ট থাকবে, সেই পয়েন্টে সবাই কানেক্টেড থাকবে। আর আরেকটা হচ্ছে যে দেখো যে এই ল্যাপটপ এর সাথে কানেক্টেড, এ আবার এর সাথে, মানে এই ল্যাপটপ দুইজনের সাথে কানেক্টেড এবং এই দুইজন আবার একে অপরের সাথে কানেক্টেড। সো এটাকে বলে অ্যাডহক নেটওয়ার্ক, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার এখানে ওয়্যারলেস যেই বিভিন্ন, মানে এই এটা তো হচ্ছে ওয়্যারলেস কানেকশন মোবাইলের সাথে, যদিও একটা সময় মোবাইলেও তার টানা হইতো অনেক আগে, ঠিক আছে। বাট এখন হচ্ছে, এখন আমরা আধুনিক যুগে আসছি, এখন আর মোবাইলে এন্টিনা টাইপও থাকে না, জাস্ট এই সকেট গুলো ভিতরে থাকে, ঠিক আছে। সো এখানে দেখো যে রিফ্লেক্টর নামে একটা জিনিস আছে, এটা আমরা জানি এখন রিপিটার নামে। তোমরা যখন অনেক বড় বাসা বাড়িতে রাউটার নাও, দেখা যাচ্ছে দূরের রুমে পাওয়া যায় না, মানে ভালোভাবে সিগন্যাল পাওয়া যায় না ওয়াইফাই, সেক্ষেত্রে একটা রিপিটার কিনলে কাজ হয়ে যায়। সো রিপিটারটাই নাম, আরেকটা নাম রিফ্লেক্টর। সো দেখো যে এই ওয়্যারলেস রিসিভার, মানে তোমার এই ল্যাপটপে যে রিফ্লেক্ট, এই যে এই ডিরেক্ট যখন ওয়্যারলেস ট্রান্সমিটার বা রাউটার থেকে আসতেছে, মানে তোমার হচ্ছে ওয়্যারলেসলি কানেকশন, এটা হচ্ছে ফেডেড সিগন্যাল, ঠিক আছে, সিগন্যালের স্ট্রেংথ অতটা ভালো না। বাট যখন রিপিটার ইউজ করে আসতেছে সেটা কিন্তু একদম মানে ফুল স্ট্রেংথ সিগন্যাল। সো এইটাই বলা হচ্ছে যে এইভাবে আমরা সিগন্যালটাকে স্ট্রেংথ বাড়াইতে পারি। সো তারপরে দেখো যে প্রতিটা সিগন্যাল যখন আসে একটা জায়গা থেকে, ধরো তুমি মোবাইল ফোন থেকে হটস্পট চালু করতে পারো বিভিন্ন জায়গা থেকে, তার একটা রেঞ্জ থাকে তার নেটওয়ার্কের। তো দেখো এটা হচ্ছে এই ল্যাপটপের রেঞ্জ, এটা সি ল্যাপটপের রেঞ্জ। আর বি ল্যাপটপ দেখো এ এর রেঞ্জ সি এর রেঞ্জ উভয়ের ভিতরে পড়েছে, ঠিক আছে। বাট এ হচ্ছে সি এর রেঞ্জে নাই, সিও আবার এ এর রেঞ্জে নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার এই ডিভাইস গুলো রেঞ্জ কিন্তু ভ্যারি করতে পারে, এবং একটা ডিভাইস সব ডিভাইসকেই তার রেঞ্জের ভিতরেই যে থাকবে তাও কিন্তু না, ঠিক আছে। সেটাই বোঝাচ্ছে বি উভয় রেঞ্জে আছে, বাট এ সি এর রেঞ্জে নাই, আবার সি এ এর রেঞ্জে নাই, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আরএফআইডি এন্ড সেন্সর নেটওয়ার্কস। এই যে আরএফআইডি, এখানে জাস্ট এখানে চিপ থাকে এবং আরএফআইডি রিডার, এখান থেকে জাস্ট তুমি বুঝতে পারো যে আইডেন্টিটি করা, মানে জাস্ট যে কার্ড পাঞ্চ করে বিভিন্ন আহ, মানে আইডেন্টিটি ডিটেক্ট করে না, সেটা হচ্ছে আরএফআইডি সেন্সর ইউজ করে। সো এটা হচ্ছে মাল্টি হপ টপোলজি অফ এ সেন্সর নেটওয়ার্ক। এই যে মানে মাল্টি হপ মানে এটা বিভিন্ন ডাটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে, এইরকম, মানে জাস্ট এই যতগুলো হপ থাকবে ওখানে প্যাকেটে বলা থাকবে, ডেটা ফ্রেমে বলা থাকে তোমার নেক্সট হপ এইটা, তোমার নেক্সট হপ এইটা, এইভাবে যেতে যেতে এক সময় রিসিভারে চলে যাবে, ঠিক আছে। সো মেইনলি নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডাইজেশনে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে যে যে ওখানে দেখা হয় যে টেলিকমিউনিকেশনসটা কিভাবে করা হয়, কাদের মাধ্যমে, এবং এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা, ঠিক আছে, কিভাবে মেনটেন করা হয়, এবং তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারা কারা তোমার হচ্ছে এটা ইনশিওর করে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডাইজেশন গুলো আমরা নেক্সট এর পরে এগুলো ডিটেলস পড়বো, ঠিক আছে। সো এই হচ্ছে আজকের কন্টেন্ট গুলো ছিল। তবে আমি আবার বলতেছি, মেইনলি পড়া ছিল ওই যে ওএসআই আর টিসিপি, এখান থেকে বাকি যেগুলো দেখাইছি তোমাদের হিস্টোরি, এখান থেকে, মানে তুমি তোমার অ্যান্সারের প্রয়োজনে এখানে কোনো ছবি ইউজ করলে করতে পারো, বাট এগুলো ম্যান্ডেটরি থাকবে না, ঠিক আছে। মানে আমি কখনোই এরকম বলবো না যে মানে এগুলো হচ্ছে, মানে এটা তো আর, মানে ব্যাপারটা এরকম না যে এগুলো জাস্ট হিস্টোরিক্যাল কথাবার্তা। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, স্যার এখানে স্যার এখান থেকে তাহলে স্যার ওএসআই আর ওএসআই মডেলটা আর হচ্ছে এটা লাগবে স্যার, টিসিপি আইপি এই দুটো মডেলটাই লাগবে হ্যাঁ স্যার। হ্যাঁ, টিসিপি আইপি এই দুইটা মডেল লাগবে। আর গতকালকে তো বলে দিছিলাম কি কি করা লাগবে, এই, জি স্যার। ঠিক আছে। ওকে স্যার। আর হচ্ছে যেগুলো দেখাইছি এগুলো হিস্টোরি গুলো তোমাদের জানা থাকা লাগবে, মানে আন্ডার গ্রাজুয়েট একটা কোর্স শেষ করে ফেললে আর হিস্টোরি গুলো যদি না জানো তাহলে মানে এগুলো কিভাবে আসতেছে, ঠিক আছে, ওইগুলো একটু জানা থাকা লাগবে।
এই কারণে তোমাদের যেগুলো দেখাই দিলাম ওগুলো ওইভাবে দেখলেই হবে। জি স্যার। আচ্ছা, এখন তাহলে কারো কোনো প্রবলেম থাকলে বলো এবার। কোনো প্রবলেম নাই? মেবি না স্যার কারণ। স্যার গত ক্লাসের একটা মানে ইয়াকে বুঝি নাই। কোনটা? ওই যে লেয়ারের যে ব্যাপারটা ছিল, সেখানে থার্ড লেয়ারে যায় যে মেসেজ M1 M2 দুই ভাগে কেন ভাগ হয়েছে? আচ্ছা আচ্ছা, ওখানে হচ্ছে এমন হয়েছে যে ধরো ওখানে একটা দেখাইছে যে এই লেয়ার থেকে একটা হেডার দেওয়া হলো, বাট আলটিমেটলি এটা কি আগের লেয়ার গুলোতে তো আরো হেডার দেওয়া আছে তাই না? সো ওইগুলো এমবেড হয়ে আরেকটা দেখাচ্ছে। সো ব্যাপারটা ওইটা দুই ভাগে ভাগ হয় নাই, জাস্ট দেখাচ্ছে যে প্রতিটা লেয়ার একটা করে হেডার দিয়ে দেয়, সেটা একটা তীর দিয়ে দেখানো হয়েছে। আর একটা তীরে দেখানো সবগুলো মার্জ করলে কি অবস্থা হয় ওইটা। তাহলে স্যার আমরা শুধু M দিয়েও করতে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার দুইটা তীর ইউজ করার দরকার নেই, তুমি একটা করো। সোজা কথায় মানে তোমরা তোমাদের মতো বুঝাবা, ঠিক আছে? আমি চাই যে আমি যেভাবে বলছি তোমরা তোমাদের মতো করে লিখো, সমস্যা নাই, বাট সেটা যেন রাইট হয় এই কারণে তো বুঝতে হবে। যেমন এই যে তুমি এখন বুঝে নিলে, এখন তুমি মানে দুইটা তীর ইউজ করো বা একটা তীর ইউজ করো, তুমি কথার ভিতরেই তো বুঝাই দিবা তাই না? তুমি যদি দুইটা অ্যারো ইউজ করো তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে এইটা হচ্ছে এই লেয়ার পার্সোনালি অ্যাড করলো, এবং আর একটা ওই যে পাশে সেটা বলবা যে এইটা টোটালি মার্জ করার পরে আগের লেয়ারের হেডার আর কারেন্ট লেয়ারের হেডার মার্জ করার পরে এই অবস্থা হয়ে গেল। আর তুমি যদি দুইটা অ্যারো ইউজ না করো, জাস্ট একটা ইউজ করো, সেক্ষেত্রে বলবা যে টোটাল মার্জ করার পরে ফাইনালি এইটা। জি স্যার। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তোমরা কোয়েশ্চেন বের করো, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, তোমরা ভাবো। অ্যাটলিস্ট মানে টোটালে দুইটা তিনটা তো তিনটা কোয়েশ্চেন তো অ্যাটলিস্ট করতেই পারো, এতজন স্টুডেন্ট তোমরা। কোয়েশ্চেন করো, করে এখানে মুখস্থ করে ফেলো।